বলছি কি, ও হারাধন কাকা, বলছি একটা স্পেশাল চাও দাও তো। আরে দিচ্ছি দিচ্ছি বাবা, তো বলো বেচাকেনা কেমন চলছে? ওই বেচাকেনা আর কেমন চলবে, তেলের মতন চলছে। হারাধন কাকা আর কি বলবো, লোকের একটু সাহায্য করতে গেলে লোক যে এত বড় বাস দেয় তা আমি জানতাম না। হারাধন কাকা আর কি বলবো, লোকে যে আমার এত বাস দিয়েছে, আমার গার্লফ্রেন্ডটাই বিয়ে করে নিয়েছে, বুঝতে পেরেছো? এই এই তুই কি বলতে চাইছিস রে? কি আর বলবো, তোর বউর কাছে শুনিস, সে আমার প্রথম ভালোবাসা ছিল, তুই আমার ভালোবাসায় আগুন ধরেই দিয়েছিস। আর কি মারার জায়গা পাও না, আমি তো প্রেম করে বিয়ে করেছি, তা আমার মানে বউ তোর সাথে আবার প্রেম করতো কি করে? হ্যাঁ, তুই তো প্রেম করেছিস 1 বছর, আমি তো করেছি 3 বছর, তোর বউর জন্যই তো আমি দেবদাস হয়েছি। দেখ এই ফালতু কথা বলবি না কিন্তু, বুঝছিস? পাথর ছুঁড়ে মারবো তোর গায়ে। মেরেই দেখ, আর মারার আগে তোর বউর কাছে একটু শুনে দেখ, বুঝেছিস? দাঁড়া, আমি এক্ষুনি বাড়ি যাচ্ছি, আর বউর কাছে শুনছি। হ্যাঁ, তারপর বউ যদি বলে যে আমি ওরা চিনি না জানি না, তাহলে তোর একদিন কে আমার একদিন। যা তুই শোন, শুনে তো দেখ, যা। তা কি বাবা, আজকে ট্রেনে যাবা না হকারি করতে? যাবো তো ভাবিছি, এই মালটা যে কি বললো আমার মাথাটা এখন গরম হয়ে গেছে। যা যা যা, তুই শুনে আয়, আমি কাটোয়া লোকালে তোর জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, দেখা যাক আজকে কে কিরকম সেল করে। সেল আর তুই কি করবি, আগে আমি বাড়ি গিয়ে বউর কাছে শুনে আসি, তারপরে তোর একদিন কি আমার একদিন। থাম, তুই শুনে তো দেখ, তারপর যা পারিস তাই করিস। ও হারাধন কাকাটা চা দাও তো কি, ট্রেনের সময় হচ্ছে। ওরে দিচ্ছি রে দিচ্ছি, আমি একটু তোদের একটু ঝগড়া শুনছিলাম, বিশাল মজা পাচ্ছিলাম। পরে ঝগড়া শুনতে তো সেই মজা পাবা না। যাই দেখি, বউর কাছে শুনে দেখি। যা যা, ভালো করে আমার নামটা শুনিস। হ্যাঁ, বল্টু বলিস, বল্টু শর্মা বলিস। দাঁড়া, তুই খালি 5টা মিনিট দাঁড়া, তারপরে তোর আমি হাল টাইট করছি। বল্টু, তুই কি সত্যি কি ওর বউর সাথে প্রেম করতিস? হ্যাঁ, সত্যি মানে 3 সত্যি, আমি এসব মিথ্যা কথা বলি না, বুঝতে পারিস? আজকে ওর আমি ব্যবসায় হারাতে পারতেছি না, তাই ওর মাথায় একটু টেনশন ঢোকাই দিলাম, দেখি এখন আজকে ব্যবসায় ওরা হারাতে পারি কিনা। তুই না সত্যি মাল, পুরো জিনিয়াস মাল। সে তো একটু একটু আছে। আমি সত্যিই কি আমার বউ ওর সাথে ভালোবাসা ছিল, তার জন্য কি বউ আমার সবসময় চটর পটর করে আমার সঙ্গে, নাকি মালটা প্ল্যান করে আমার মাথায় টেনশন ঢুকাই দিতে যাচ্ছে যে ওর সাথে আমি বিজনেস করে না পারি? কি কে জানে, বাড়ি গেলেই জানা যাবে। আর বউ সবসময় আমার উপর চটর পটর করে, কোনো সময় একটু ভালোবাসা দেখায় না, সেটা কি তার জন্য নাকি কে জানে। যা হয় হবে, টেনশন নেওয়া যাবে না, ব্যবসায় কোনো টেনশন হবে না, হাসি মুখে ব্যবহার করতে হবে আর ভালো বিজনেস করতে হবে। কাটোয়া লোকাল বললো তো, কাটোয়া লোকালে যাবে, আমি কি জিনিস বিক্রি করবো জীবনে কোনদিন ভাবতেই পারবে না, আর কম্পিটিশন তো দূরের কথা। দেখা যাক বউটা কি বলে। কাটে না সময় যখন আর কিছুতে, বন্ধুর টেলিফোনে মন বসে না, গানটাকে ধরাই মাথায়, মনে হয় তোমার মতো কেউ ডাকে না, আয় বাবু আয়। বরের চেহারা যখন সামনে আসে, বউ তখন রেগে তত ফায়ার হয়, আয় কালাচান, আগো আয় কালাচান। বলছি কি, ওই ক্যারক্যারে শুধু আর গান গায় না, গরু বাছুর সব ছুটে যাবে না। বউ, তোর নামে একটা কথা আমি শুনলাম, শুনে আমার কিন্তু বিশাল রাগ হয়েছে। তোর আবার কিসে রাগ রে? তুই আমার উপর রাগ রাখবি, এত বড় ক্ষমতা তোর এখনো হয়নি। ওই বল্টু যে আজকে চার দোকানে বললো, বল্টুর সাথে নাকি তুই 3 বছর প্রেম করেছিস। আরে কোন বল্টু? হ্যাঁ, এসব উল্টো পাল্টা কথা পাও কোথায়? ওই আমার বন্ধু যে আমার সাথে ঘরে লাল ড্রেস পরে, ওই মালটা। ও, ওই মুরগি কাটিং ওই মালটা? হ্যাঁ হ্যাঁ, ওর সঙ্গে নাকি তুই 3 বছর প্রেম করেছিস। পাগল নাকি? ওইসব ন্যাঙা ভাঙার সাথে আমি প্রেম করি কোনোদিন? ওকে পকেটে বেড়ি খাওয়ার পয়সা থাকে না, আর ওইসব মানুষের সাথে আমি প্রেম করি? আমি প্রেম করেছি সব ভিআইপি পুরো ক্যান্ডিডেট, বুঝতে পারছিস? ওদের শালা দেওয়ার কোনো ক্ষমতা নেই, ওদের সাথে প্রেম করে। তা তুই যখন প্রেম করেছিস তা আমার সাথে বিয়ে করেছিস কিসের জন্য? আগের কালে মানুষটা বলিছে টাকু মাথায় নাকি বেশি টাকা পয়সা হয়, তা আমি ভাবলাম তোর মাথা যখন পুরোই টাক, তাহলে তো তোর অনেক টাকা পয়সা আছে, তাই দেখে বিয়ে করলাম। ও মানে তুই বিয়ে করেছিস যে আমার টাকু মাথা অনেক টাকা পয়সা আছে তার জন্য বিয়ে করেছিস না? একদম সত্যি কথা, কিন্তু বিয়ে করে ফেসে গেছি, আর কি করা যাবে। তা তুই এই বল্টুর সাথে প্রেম করিস, সত্যি কথা বল। আরে না, পাগল নাকি? ওইসব ন্যাঙা ভাঙার সাথে প্রেম করে? এমনি ওই মালটা বিয়ের আগে আমার একটু প্রপোজ টোপোজ করেছিল, একবার একটু হেসে দিয়েছিলাম, তার জন্য ভেবেছে মানে ওরে আমি ভালোবাসি। তাহলে তুই কি বলতে চাস, ওই মালটারে মারবো? শুধু শুধু ওই সব ছেলেবেলের মেরে কোনো লাভ নেই তো, যদি মারতে পারো একটু শক্তিশালী লোক দেখে মারো, ওইসব হাড়গোড় নেই, শরীরে মাংস নেই, এইসব মানুষ মেরে কি বিপদে পড়বা? আমি মালটা বললো তোর বউর কাছে গিয়ে শোন, আমার কথা বলবে। ওর কথা কি বলবে, ও মানে হিরো হয়ে পড়েছে, আমার সামনে আসলি না এক গুঁতো দিয়ে ওর দাঁত সব ভেঙে দিতাম। তাহলে তুই ওর সাথে ভালোবাসা করেছিস কিনা সেই কথাটা আমার ক্লিয়ার বল। অত সব আমি জানি না, বললাম না আমি একটু হাসিছিলাম, আমি কোনো ভালো টালো বাসিনি। তাই তো ভাবি বউটা আমার উপর সবসময় চেতে থাকে কেন, কোনো সময় ভালোবাসা দেখায় না। তোর আছে কি রে, তোর আছে কি বল? আছে তো 2টো কিডনি, তাও ভালো আছে কিনা তোর কে জানে। তুই আমার কিডনির কথা বললি কেন? আমি স্কিমে রয়েছি, তোর কিডনি 2টো কবে বিক্রি করে আমি এখান থেকে কাট আউট হয়ে যাব। মানে তুই আমার বিক্রি করে দিবি সেই কথা বলতেছিস? বলতেছিস মানে অলরেডি 2-4টে হসপিটালে আমি যোগাযোগ করে রেখেছি, তোর মোটামুটি সব যা যা রোগ ভোগ আছে কিনা সব আমি ওখানে দিয়ে রেখেছি, লোক আসলেই ফোন করবে আমারে।
এ ভগবান, এর বউ তো না, এদিকে ডাইনি। ওরা আবার ডাইনি বলবি না, জম বলবি, জম, আমার একটু ভাল লাগে। ওরে ভগবান, তুমি এ কারে দিছো আমার বউ করে? আমার জীবন তো পুরো কেরোসিন আলকাতরা সবকিছু বানাই দেবে। কেরোসিনের কথা ক, আলকাতরার কথা কবি না। আলকাতরার যা দাম বুঝছিস, তোর দুটো কিডনি বিক্রি করলে মনে হয় 1 গ্রাম আসবে না। সব শেষ, আমার জীবন পুরো শেষ, পুরো মাটি মাটি হয়ে গেল। অত চাঁদরামো নামে রে, ফেরিতে যাও, ব্যবসা করতে যাও। হ্যাঁ, চাঁদরাই না যাও। আসলে হাগু, আসার সময় মোবাইলের 500 টাকা রিচার্জ মেরে দিস তো। ওই 1.5 GB ডাটাওয়ালা ওইটা রিচার্জ মেরে দিস 3 মাসের। শালা, আমার ফোনে কিটা রিচার্জ মারে? আমি তোর ফোনে রিচার্জ মারতে যাবো? আমার খেয়ে দে কাজ নেই। মারবি না তো ঠিক আছে, দেখ তোর বন্ধুরে বলে আমি রিচার্জ করাই নিচ্ছি। তার মানে তুই বল্টুর সাথে তোর লাইন আছে? থাকতেই পারে, সে কথা আমি তোরে বলতে যাবো কেন? তোর একটা রিচার্জ করতে বলেছি, তোর রিচার্জ করার ক্ষমতা নাই, তো তোর সাথে সংসার করে কোনো লাভ আছে? আমি তো এতদিন ভাবতেছিলাম আমার বউটা রাগারাগি করলেও মোটামুটি ভালো আছে। এ তো যা দেখতেছি, এ তো মানে কেউটা সাপের থেকে খতরনাক। দেখ, এই সাপ সুপ বলবি না কিন্তু, সাপ সুপ বললে কিন্তু আমার রাগ হয়। রান্না করতে বেলন দিয়ে তোর দাঁত ভেঙে দেবো, বুঝতে পেরেছিস? চারদারানো বেরোয় যাবে। এর সাথে ক্যালমানা করে যাই, দেখি একটু বেচা কেনা করতে যাই। একটা কোন বগিতে ঢুকেছে কে জানে, কাটোয়া লোকাল তো এখনো ছাড়েনি। আজকে ওর একদিন কি আমার একদিন। অনুগ্রহ করে শুনবেন, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে কাটোয়া লোকাল এক্ষুনি ছাড়বে। যাত্রীগণ ध्यान दें, 1 नंबर प्लेटफॉर्म से कटवा लोकल अभी रवाना होगी। তো বন্ধুরা, হাসি মুখে ব্যবসা করতে হয়, তার জন্য যতই মনে কষ্ট থাকুক দাঁতগুলো বের করে ব্যবসা শুরু করি। মালটা কোথায় আছে দেখা যাক, যা হবে মুখের মাধ্যমে, হাসির মাধ্যমে হবে, ঠিক আছে? সততাই 1 নম্বর মূলধন, তেমনি হাসি মানুষের একমাত্র ব্যবসা। তাই দেরি না করে চলে আসুন কাটোয়া লোকালে হাগুর কাছ থেকে এই স্পেশাল বাদাম কিনতে কম রেটে। দাদারা বৌদিরা, সিঙ্গাড়া হবে, সিঙ্গাড়া, সেই স্পেশাল সিঙ্গাড়া। আমা মা বলছি একটু সিঙ্গাড়া কিনে দাও না। তোর বাবারে বল, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। বাবা বাবা শুনতে পাচ্ছ তুমি? বল, কি হয়েছে বাবা? বাবা বাবা সিঙ্গাড়া খাবো, 2টা সিঙ্গাড়া কিনে দাও। তোর বাবার লুঙ্গি ছেড়ে রাস্তায় কিনতে পারতেছে না, তুই সিঙ্গাড়া কেনার কথা বলতেছিস? এই শোনা পাখি, বলছি আমার সিঙ্গাড়া কিনে দাও না। এই সিঙ্গাড়া খেলে গ্যাস হয়, সিঙ্গাড়া খেতে নেই। না কাকা, এই সিঙ্গাড়া খেলে কোনো গ্যাস হয় না। এটা একদম শুদ্ধ তেল দিয়ে বানানো, শুদ্ধ ময়দা, সব কিছু শুদ্ধ, তাই এটা খেলে কোনো অসুবিধা হবে না। ওরে বাবা, আমরা যে মালি খাই সব মালি গ্যাস হয়, বুঝতে পেরেছো? এটা একবার খেয়ে দেখতেন, এটা যদি গ্যাস হয় তারপরে বলবেন আমায়। মানে বাবা, প্রত্যেক ট্রেনে এরকমই বলে সবাই। বিশ্বাস করে করে কিনি, খেতে পারি না, আর খেলে পেরে বুক জ্বালা, পেট ব্যথা, আরো কত কিছু হয়। বাবা কিনে দেবা কিনা? আমি তখন থেকে বলছি একটু সিঙ্গাড়া কিনে দাও। আমি ভাই পারবো না, আমার কাছে টাকা পয়সা নেই। টাকা পয়সা নাই তো ট্রেনে নিয়ে আসো কিসের জন্য? জানো না ছোট ছেলে পেলে এটা ওটা খাতি যাইবে, তা নিয়ে আসো কিসের জন্য? আমারে হ্যাঁ, বাড়ি তো রাখতে পারো। কি দাদা, কপলেট দেবো সিঙ্গাড়া? একটাও না ভাই, একটাও না। কি বলো, তুমি আমার প্রথম কাস্টমার, আর তুমি যদি এখন না নিয়ে এরকম দরাদরি করে রেখে দাও, তাহলে তোমার বেচা কেন হবে না, তোমার নিতেই হবে। ফাজলামো মারো নাকি ভাই তুমি? হ্যাঁ, টাকা পয়সা নিতে কোথা থেকে কিনবো? ওই তোমার ছেলেটা যে বললো কিনে দাও কিনে দাও, এখন দিচ্ছ না কেন? পকেটে মালকড়ি থাকলেই তো কিনবো। হ্যাঁ, না না থাকলেও কিনবো। এই সিঙ্গাড়া কত করে? 30 টাকায় 2টো। উড়ি বাবা বাবা বাবা, একটা সিঙ্গাড়া 15 টাকা? এ কিরকম সিঙ্গাড়া? এই সিঙ্গাড়াগুলো চাঁদের থেকে ঘুরে আইছে, এর জন্য রেট বেশি, বুঝতে পারিস? তুই থাক, তোর সিঙ্গাড়া নিয়ে কেতামুড়ি দিয়ে থাক। অসভ্য ছেলে পেলে কথাও ঠিকঠাক বলে না। কথা বলে না মানে? হ্যাঁ বলছি তো 30 টাকা। তো কেমন কি বলি, চাঁদের থেকে সিঙ্গাড়া ঘুরে আইছে, এটা কি সম্ভব? হ্যাঁ, আর কি মারার জায়গা পাও না? হাজমিতি করলি ঘেটি ধাক্কা দিয়ে বের করে দেবো ট্রেনের থেকে। এই এই কাকা, সিঙ্গাড়া 2টো ফ্রিতে দিতে, একটু খেয়ে দেখি কেমন আছে। বাবা বাবা, আমার বাপের তো মানে ফ্যাক্টরি আছে, তোদের সব ফ্রিতে দিয়ে দেবো, কত সুন্দর। দাদারা বৌদিরা, এই এসে গেছে হাগু কাটোয়া লোকালে। এই আপনাদের জন্য সুবিখ্যাত একদম অরিজিনাল বাদাম নিয়ে আসছে খুবই কম দামে। ও বাবা, বাদাম কত টাকা বাবা, কত টাকা? বেশি না, মাত্র 550 টাকা কেজি, যতটা লাগবে ততটা নিতে পারো। ও বাবা, 550 টাকা কেজি বাদাম? আমি তো জীবনে শুনিনি। কাকা কি সিঙ্গাড়া দেবো না? ভাইপোটারে তো একটা দিই, কি বলো? তুই যা পারিস তাই কর, আমি টাকা পয়সা দিতে পারবো না। তাহলে খেয়ে দে, কাজ নেই, আমি ফ্রিতে দিতে যাবানি, আমি অত দয়ার সাগর হয়ে পারিনি এখনো। দাদারা বৌদিরা, এই আমেরিকান বাদাম খান, এটা খেলে পারে বাচ্চাদের ব্রেন হবে একদম পরিপূর্ণ শক্ত, এবং হাতের বডি হবে লোহার মতন, এবং মানুষের শরীরটা থাকবে সুস্থ, ও মানে আরো অনেক অনেক কিছু আল্ট্রা লেভেল ম্যাক্স প্রো, যা আমি এখন বলতে পারছি না। বলছি কি, ওই সিঙ্গাড়া কিনে বাদাম কেন, বাদাম বেশি দিনও যাবে আর শরীরের একটু উপকারও হবে। বয়সকালে বাদাম ফাদাম খাওয়া ভালো। দাদারা বৌদিরা, কেউ বাদাম খাবে না। বাদাম খেলে হবে ভীষণ রকমের গ্যাস্ট্রিক আলসার এবং পেটে ব্যথা, এবং সারাক্ষণ পোটপাট করে পাত বেরোতে থাকবে। আর দাদারা বৌদিরা, এই যদি আপনারা সিঙ্গাড়া খান, এটা মনে করেন 1-2 সপ্তাহ আগের ভাজা মাল, এটা আজকে গরম করে নিয়ে আসছে। এটা যদি খান, আপনাদের শরীরে কোনো কিছু হবে না, শুধু একটু ঘন ঘন পায়খানা যেতে হবে। দাদা বৌদি, এই ফেরিয়ালার কথা শুনবেন না, এটা একদম বিশুদ্ধ তেলে বানানো, এবং সিঙ্গাড়াগুলি খুবই কচড় মচড় করে, খেলে পারে বুঝতে পারবেন। বাপ, তুই আমার দিবি কিনা তাই বল, না দিলে কিন্তু ওর থালার থেকে আমি কেড়ে নেবো একটা।
ভাইপো ওরকম করে না, সিঙ্গাড়া খেলে তোমার পেট ব্যথা হবে। 10 দিনের পুরনো তেল দিয়ে ভাজা সিঙ্গাড়া, আর আমার কাছে দেখো ফ্রেশ বাদাম, কোনো কমপ্লেন্ট হবে না। আপনি নিয়ে চেক করুন, যদি খারাপ থাকে সঙ্গে সঙ্গে রিটার্ন। তা বাবা বলছি, এই বাদাম গাছ কি তুমি লাগিয়েছো বাড়িতে? না কাকা না, এই বাদামগুলো আমেরিকা থেকে আনা, বুঝতে পেরেছো? সেই একদম সৃজনশীল বাদাম, মানে সেই অসাধারণ। বলছি কি ভাইপো, আমার এক প্যাকেট দিও, বুঝেছো? অবশ্যই অবশ্যই দেবো, তাড়াতাড়ি বলো কার কার লাগবে, এক্ষুনি ফুরিয়ে যাবে। এরকম বাদাম সারা ভারতবর্ষে খুঁজলেও পাবে না, একদম অরিজিনাল রিয়েল বাদাম। আমি যে ক টাকায় কিনেছি সে ক টাকায় বিক্রি করে দিচ্ছি, আপনারা সংগ্রহ করতে পারেন। নানা বন্ধুরা, এর উপরে একদম বিশ্বাস করবেন না, এর যে কোনো সময় আপনাদের ধোকা দিতে পারে। দাদারা বন্ধুরা, আমি ধোকা দেবো কি না দেখা দেবো আপনারা আমার থেকে বেশি ভালো জানেন। আমি প্রত্যেক দিন ট্রেনে হকারি করি, কোনো দিন কাঠগোলা লোকালে, কোনো দিন বারাসাত লোকালে, কোন দিন বনগা লোকালে, কোন দিন খড়গপুর, কোন দিন কাটোয়া, যে যেখানে বলে আমি সেখানে যাই ফেরি করতে। আমার কাজ একদম একদম অরিজিনাল, কোনো ডুপ্লিসিটি নেই এতে। এই দাদারা বন্ধুরা, কথা না বলে তাড়াতাড়ি সিঙ্গাড়া কিনে নেন, একদম ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা গেলে ভালো লাগবে না। তুই কি ভাবতেছিস সাগু থাকতি তোর এই মাল কিনবে কেউ? কোনো দিন না। দাদারা বন্ধুরা, কেউ সিঙ্গাড়া খাবেন না, সিঙ্গাড়া খেলে হবে গ্যাস্ট্রিক এবং ছোটদের মাথায় ব্রেনটে সমস্যা হবে। আর যদি আপনি ছোট বাচ্চাদেরকে বাদাম খাওয়াতে পারেন, তাহলে একদম 1 বছরের ভিতরেই দেখতে পারবেন ছেলের হাইট বেড়ে গেছে, বডি হেলথ সব কিছু ভালো হয়ে গেছে। এই সিঙ্গাড়া 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 কিনে নাও, সিঙ্গাড়া তাড়াতাড়ি চলে যাবে এখান থেকে। এই সব খাবার কিনলে পারে আপনাদের শরীর সুস্থ থাকবে। বয়স্ক মহিলা, বয়স্ক মানুষদেরও দিতে পারবেন এই বাদাম। এই বাদামটার নাম হচ্ছে হাগু কোম্পানি বাদাম, বুঝতে পেরেছো? এটা খুবই ভালো বাদাম, তা আপনারা সংগ্রহ করুন, তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন। তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন, সেল আর কিছু সময়ের মধ্যেই শেষ হতে চলেছে। এই সিঙ্গাড়া সিঙ্গাড়া 10 টাকা, 10 টাকা হাফ দামে সিঙ্গাড়া 10 টাকা। এই একটু তো বলছিলি 30 টাকা, হ্যাঁ এখন মানে 10 টাকা 20 টাকা চলে আসছে। হ্যাঁ আরে কাকা, এখন সিঙ্গাড়া ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে গেলে কেউ কিনতে চায় না, তাই ঠান্ডা হয়ে গেলে তার রেট কম, বুঝতে পেরেছো কাকা? ও তার মানে আমি মনে বুড়ো হয়ে গেছি, এর জন্য আমার কথায় কোনো জ্ঞানমান্য নেই, কেউ এক প্যাকেট বাদামও দেয় না, আর কি বলবো, দুঃখের কথা। না, বাদামগুলো দেখে মনে হচ্ছে ভালো আছে, দেখি আর প্যাকেট দিয়ে দে তো, এ বয়সকালে বাদাম খেয়ে একটু শক্তি বাড়াই। একদম ঠিক বলিস, এইসব সিঙ্গাড়া ফিঙ্গাড়া খেয়ে শুধু শুধু পেট নষ্ট। একটু কথা ভালোই বলছিস বুড়ি, হ্যাঁ এখন পেট নষ্ট বলছিস? হ্যাঁ মানে কম দামে পেয়েছিস না, এখন সব মনে গিলে খেয়ে নিবি। কত বড় চালু শয়তান বুড়ি। বাবা এই আমি ওই সিঙ্গাড়া খাবো না, আমার একটু বাদাম খেয়ে দাও তো, আমার বডিতে একটু শক্তি বানাতে হবে। ও কাকা দেখি এখানে এক প্যাকেট বাদাম দাও। এই যে একটু আগে বলছিলে তোমার কাছে টাকা নেই, এখন বাদাম কিনবা কি করে 500-600 টাকা দিয়ে? ওরে ক্যাবলা, একটু আগে আমি বলিস নি আমার কাছে কোনো চিল্লার টাকা নেই, মোটামুটি 1 টাকা 2 টাকার কোনো কয়েন নেই, বুঝতে পেরেছিস? এখন কিনবা না, কত বাহানা ধরতেছে কে জানে। এই তাড়াতাড়ি নিন, তাড়াতাড়ি নিন, একদম শেষ হয়ে যাবে তাড়াতাড়ি। বেশ শালা, এই বগিতে আর বেচা কেনা হবে না, অন্য বগিতে যাই। হাগুটা না সব পণ্ড মেরে দিচ্ছে, কত প্ল্যানিং করেছিলাম সব শেষ হয়ে গেল। যাক বাবা, আজকে থেকে রোজ দিন বাদাম খাবো, শক্তি বাড়াবো। বাবা বাবা আমিও বাদাম খাবো, সিঙ্গাড়া খাবো না। দূর, সেখানে থাকা যাবে না, অন্য বগিতে যাই দেখি। তো দাদারা বন্ধুরা, কারোর যদি সমস্যা লাগে পিছনের বগিতে আসতে পারো, আমি এখান থেকে এখন বিদায় নিচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগছে, আপনারা ভালোভাবে থাকুন, আমি এই বিদায় নিচ্ছি। শালা হাগুটা না সব বিজনেসের সর্বনাশ করে দেয়। আমার বউর সাথে লাইন মারবি মার, দেখ তোর এইদিকে সব পুরো ড্যামেজ করে দেবো। তুই আমার চিনিস না, আমার নাম হাগু। তোমার বাদাম ফুরিয়ে গেল নাকি? কত লাগবে ভাইপো? এই ব্যাগ ভরা শুধু বাদাম আর বাদাম। ওহো তাহলে ঠিক আছে, দেন দেখি আমাদের 1 কেজি। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, একটুখানি ধৈর্য ধরো, দিচ্ছি। না যাক, বাদামগুলো ভালো আছে, কোনো লস হবে না। তা বন্ধুরা দেরি না করে পটাপট চলে আসো কাটোয়া লোকালে, আর ভরপুর বাদাম নিয়ে যাও মাত্র 500-550 টাকায়। টাটা বাই বাই, পরের ট্রেনে দেখা হচ্ছে। আর ওই বল্টু আমার সাথে ব্যবসা করবে, ওর অত বড় মোটামুটি এখন সাহস হয়ে পারে নাই। আমার 5 বছরের অভিজ্ঞতা, আর ও 2 দিনে কি আমার উপর টেক্কা দেবে? তাই কোনদিন হয়? কোনোদিন হয় না।